গল্পের নাম নদীর ওপারের শেষ আলো। যেই নদী রাতে বদলে যায়। চাঁদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। দিনের বেলা নদীটা শান্ত, স্বচ্ছ, সাধারণ। জেলেরা জাল ফেলে, বাচ্চারা গোসল করে, নারীরা ঘাটে কাপড় কাচে। কিন্তু সূর্য ডুবে গেলেই নদীটা যেন অন্য কিছু হয়ে যায়। গ্রামবাসীরা বলে, রাত নামলে নদীর পানি ভারী হয়ে ওঠে, বাতাস কেমন থেমে যায়। সবচেয়ে ভয়ের কথা, মাঝরাতে নদীর ওপার থেকে আলো জ্বলে ওঠে। আলো নিয়ে গ্রামের ভয়। গ্রামের কেউ ঠিক করে বলতে পারে না আলোটা কি। কেউ বলে বাতি, কেউ বলে আগুন, কেউ বলে চোখ। তবে সবাই এক বিষয়ে একমত, ওপারে কেউ যায় না। যে গেছে সে আর আগের মতো থাকে না। কারোর কথা কমে যায়, কারোর চোখে ভয় লেগে থাকে। এই ভয়ই নদীটাকে আলাদা করে রেখেছে। মিনার প্রশ্ন। এক বিকেলে নদীর ধারে বসেছিল মিনা আর মিজু। নদীর পানিতে আকাশের রং পড়ছিল। মিনা হঠাৎ জিজ্ঞেস করল, মিজু, তুই কি কখনো নদীর ওপারে গেছিস? পাগল নাকি? ওদিকে কেউ যায় না। মিনা নদীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যেখানে সবাই যেতে ভয় পায় সেখানেই তো প্রশ্ন লুকায়। সন্ধ্যা নামতেই মিনার মন অস্থির হয়ে উঠল। নদীর দিকে বারবার তাকাচ্ছিল সে। মিজু বুঝতে পারছিল মিনা কিছু একটা ভাবছে। তুই কিছু করবি না তো? মিজু সাবধানে জিজ্ঞেস করল। মিনা হালকা হাসল। দেখি আজ রাতটা কি বলে। আলোটা প্রথম দেখা। সেই রাত, আকাশে অল্প চাঁদ, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মিজু নদীর দিকে তাকিয়ে থমকে গেল। মিনা, ওটা কি? নদীর ওপারে একটা হলুদ আলো, তারপর আরেকটা। আলোটা কাঁপছে, স্থির না, যেন কেউ হাতে নিয়ে হাঁটছে। মিনা চাপা গলায় বলল, দেখলি, আলো নিজে নিজে জ্বলছে। ঠিক তখনই গ্রামের কুকুরগুলো চুপ হয়ে গেল। যেখানে রাতভর ডাকাডাকি থাকে সেখানে হঠাৎ নিস্তব্ধতা। এই নীরবতাই ভয় ধরিয়ে দিল। মিজু ধীরে বলল, তাহলে আলো, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু মিনার চোখ তখনও নদীতে। পরদিন তারা গেল স্কুলের পুরনো মাস্টারমশাই হরিপদ স্যারের কাছে। কথা শুনেই স্যার গম্ভীর হয়ে গেলেন। নদীর ওপার একসময় গ্রামই ছিল, তিনি বললেন। এক ভয়ঙ্কর রাতে সব ফাঁকা হয়ে যায়। মিনা প্রশ্ন করল, কেন ফাঁকা? স্যার দীর্ঘশ্বাস ফেললেন। কিছু সত্য মানুষ লুকাতে চায়। মিজু ফিসফিস করে বলল, আলো কারা জ্বালায়? স্মৃতি, যেগুলো নিভে যায় না। স্মৃতি, যেগুলো নিভে যায় না। এই কথাটা মিনার মাথায় গেঁথে গেল। মিনা দৃঢ়ভাবে বলল, আমি ওপারে যাব। মিজু ভয় পেলেও বলল, আমরা সবাইকে জানাবো। ভয় আসলে অজানার জন্য। পুরনো কাঠের নৌকা নদীতে নামানো হলো। নদীর পানি অস্বাভাবিক শান্ত। নৌকা মাঝ নদীতে পৌঁছতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। মনে হলো কেউ দেখছে। মিজু ফিসফিস করে বলল, আমাদের ফিরে যাওয়া উচিত। ঠিক তখনই পানির নিচ থেকে শব্দ। কিন্তু কিছুই দেখা গেল না। নদীর ওপারে পা রাখতেই দুজন থেমে গেল। ভাঙা ঘর, ঝোপে ঢাকা রাস্তা, খোলা দরজা, সবকিছু যেন হঠাৎ ফেলে যাওয়া। মিনা বলল, এখানে মানুষ ছিল, অনেক মানুষ। পুরনো স্কুলঘরের দেয়ালে লেখা ছিল, আমরা ভুলিনি। মিনার বুক ধক করে উঠল। এই লেখা কার? কেন লেখা? হঠাৎ অন্ধকার থেকে ভেসে এলো কণ্ঠ। এতদিন পর কেউ এলো। এক বুড়ো লোক বেরিয়ে এলেন। চোখে ক্লান্তি, গলায় ভার। সবাই চলে গেছে, তিনি বললেন। আমি থেকে গেছি সত্য পাহারা দিতে। মিজু জিজ্ঞেস করল,
আলো কারা জ্বালায়? বুড়ো লোক নদীর দিকে তাকিয়ে বললেন, যারা চায় কেউ ভুলে না যাক। তার কণ্ঠে ছিল দীর্ঘ অপেক্ষা। বুড়ো লোক বললেন, একসময় নদীর ওপর বাঁধ বানানো হয়েছিল। গ্রাম ডুবে যায়। যারা প্রতিবাদ করেছিল তাদের কথা চেপে দেওয়া হয়। আলো, তিনি বললেন, ওদের নাম। মিনার চোখ ভিজে উঠল। তাই আলো নেভে না? বুড়ো লোক মাথা নাড়লেন। যতদিন কেউ জানবে না ততদিন। মিনা দৃঢ় গলায় বলল, এই গল্প চাপা পড়ে থাকবে না। মিজু বলল, আমরা সবাইকে জানাব। বুড়ো লোক হালকা হাসলেন। তাহলে আমার অপেক্ষা শেষ। সেই রাতেই তারা গ্রামে ফিরে সব খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু প্রমাণ বেরোতে লাগল। পুরনো নথি, কাগজ, মানচিত্র। কয়েকদিন পর প্রশাসন এলো। সত্য প্রকাশ পেল। আর সেই রাতর পর নদীর ওপারে আর কোনো আলো জ্বলল না। নদী শান্ত। নদীর পাশে একটা ফলক বসানো হলো, স্মৃতি নদী। মিজু বলল, ভয় আসলে অজানার। ভয় আসলে অজানার জন্য। আর গল্প মানে যা ভুলতে নেই। মিনা বলল, আর গল্প মানে যা ভুলতে নেই। নদী বইছে আগের মতোই, কিন্তু এখন সবাই জানে ওর ওপারে একটা সত্য আর ঘুমিয়ে নেই। সমাপ্ত। রামবাবু, এই জমি এখন তোমার নয়, এটা কেনারও হয়েছে অন্য লোকের। ও উকিলবাবু, রামবাবুর জমিটা বাঁচান, ও বেচারা তো সব হারাবে। দলিল স্পষ্ট, কিন্তু সত্য তা নয় প্রতাপ রায়। এই দলিল জাল। হয়তো স্পষ্ট, কিন্তু পুরনো কালের সাথে নতুন কালের মিশ্রণ কি আর লুকানো যায়? এটা কি করে সম্ভব? আমি তো জানতাম না। প্রমাণ অনুসারে এই দলিল জাল। রামবাবু তার জমি ফিরে পাবেন, আর এই প্রতারণার জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গল্প শুরু হচ্ছে ফুলপুর গ্রামের এক সরল কৃষক রামবাবুর সঙ্গে। তার ছিল ছোট্ট জমি, যেখানে সে দিন রাত খেটে সংসার চালাতো। আহা, এই জমিটুকু ছাড়া আমার আর কি বা আছে? দিন রাত খেটে খুঁটে ফলাই ফসল, এতেই আমার দিন গুজরান। এই জমি ছিল তার একমাত্র ভরসা। হ্যাঁ, ঠিক তাই। রামবাবু দিন রাত এখানে কাজ করেই জীবন কাটাত। কিন্তু একদিন সকালে হঠাৎ করে সব কিছু বদলে যায়। কিছু মানুষ হাতে কাগজ নিয়ে হাজির হয় রামবাবুর জমিতে। রামবাবু, এই জমি এখন তোমার নয়, এটা কেনারও হয়েছে অন্য লোকের। কি বললেন দারোগা সাহেব? এই জমি আমার বাবার, তার বাবার? এটা তো আমার। আবেগ দিয়ে আদালত চলে না রামবাবু। এই দেখুন দলিল, সবকিছু আইনিভাবে করা হয়েছে। দলিল দেখানো হলো, আর রামবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার জমি জালি কাগজ দিয়ে অন্যের নামে লেখা হয়েছে। রতনবাবু হাজির হলেন, অভিজ্ঞ উকিল, চোখে বুদ্ধি ঝিলমিল করছে। ও উকিলবাবু, রামবাবুর জমিটা বাঁচান, ও বেচারা তো সব হারাবে। জালি কাগজ, এটা তো খুব জটিল কেস দেখছি। উকিলবাবু, এই জমি চলে গেলে আমি পথে বসব। আপনি আমার শেষ ভরসা। আহা, এই তো, এখানে কিছু গোলমাল আছে দেখি।
এই কালি, এই হাতের লেখা খুব চালাক ভেবেছিল বুঝি? চিন্তা করবেন না রামবাবু, আপনার জমি আমি ফিরিয়ে আনবই। এই প্রতারকদের শাস্তি দেব। আপনার কি সাহস হয় আমার মক্কেলকে প্রতারক বলতে? কি বলছেন আপনি? এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। দলিল তো স্পষ্টই। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না রতনবাবু। দলিল তো স্পষ্টই বলছে জমি আমাদের মক্কেলের। তিনি মনোযোগ দিয়ে কাগজপত্র দেখলেন, আর তখনই চোখে পড়ল কিছু অদ্ভুত বিষয়, কিছু যা সাধারণ চোখে ধরা যায় না। তিনি বুঝলেন মামলা জটিল, কিন্তু সত্য বের হওয়া সম্ভব। আদালতে শুরু হলো সত্য আর মিথ্যার লড়াই। এক পাশে জাল দলিল, অন্য পাশে বুদ্ধি ও প্রমাণ। কে জিতবে সেটা দেখার সময় এসেছে। দলিল স্পষ্ট, কিন্তু সত্য তা নয় প্রতাপ রায়। এই দলিল জাল। হয়তো স্পষ্ট, কিন্তু পুরনো কালের সাথে নতুন কালের মিশ্রণ কি আর লুকানো যায়? এটা কি করে সম্ভব? আমি তো জানতাম না। জানবেন কি করে প্রতাপ রায়? আপনার মক্কেল আপনাকেও বোকা বানিয়েছে। সে ভেবেছিল সামান্য কালি আর তারিখ বদলে দিলেই কেউ ধরতে পারবে না। এই রতনবাবু, এর সাথে পাঙ্গা নিয়ে আমি কি ভুলই না করলাম। পরের চ্যালেঞ্জ অপেক্ষা করো। রতনবাবু আবেদন করলেন বিশেষ পরীক্ষার জন্য, যেন আসল সত্য প্রকাশ পায় সবাইকে বোঝাতে। বিশেষজ্ঞ এসে দলিল পরীক্ষা করলেন। কালি, লেখা, সাল সব খুঁটিয়ে দেখা হলো। সত্য ধীরে ধীরে প্রকাশ পেল। পরীক্ষার ফল শুনে আদালত নিস্তব্ধ। মাননীয় আদালত, এই দলিলে ব্যবহৃত কালিটি দুটি ভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে। কিছু অংশ অনেক পুরনো, আর কিছু অংশ তুলনামূলকভাবে নতুন। আর কাগজটির সালও জাল। জাল কাগজের রহস্য উন্মোচিত। প্রতারকেরা ধরা পড়ল। বিচারক রায় দিলেন। রামবাবু ফিরে পেলেন তার জমি। সত্য জয়ী হল। এই গল্প আমাদের শেখায়, সত্য চাপা পড়তে পারে কিন্তু হারায় না। ধৈর্য ও বুদ্ধি থাকলে সঠিক জয় নিশ্চিত।